Good morning, ma'am. Good morning. Welcome back to our channel. সাথে থেকো। সাথে থেকো। ছেলে উঠেছে? এখন বাজে 8:45 না ঘুমাচ্ছে। না, তুমি? ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ম্যামের সাথে দেখা করতে আসলাম, ম্যামকে একটু গুড মর্নিং করতে আসলাম, সাথে তোমাদেরকেও বলছি গুড মর্নিং। কি করছো? এই ছেলেকে একটু বেগুন খেতে দেবো, ডালিয়া দিয়ে খাবে। ছেলের বেগুন ভাজছে, ডালিয়ে দিয়ে খাবে। আর আমাদের জুস ওখানে হয়ে গেছে, ওই যে শুধু এরকম চাপ দিলেই রসটা বেরোবে নাকি? হ্যাঁ। তো যাই পটিটা করে আসি, পটি পেয়ে গেছে দাদা। ব্রাশটা করার পর আর সময় নিইনি, চলে এসেছি ছাদে, কেন কি ফুলটাকে খুলতে হবে। কালকে রাতে বেঁধে দিয়ে গেছিলাম, এই যে এটাকে খুলে ফেলতে হবে এখন। দেখো বুঝে গেছে, কালকে রাতে কি সুন্দর খুলে গেছিল না ফুলটা, এখন পুরোপুরি বুঝে গেছে। দেখো এরপরে এই ফুলটা পচে যাবে, পচে গিয়ে এইখান দিয়ে ফল আসবে এইখান থেকে। কালকে কিন্তু সত্যি ফুলটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর একটা যে ফুল ছিল পাশে এখানে, ওই ফুলটা না হলুদ হয়ে গেছিল, হলুদ হয়ে ওটা পচে গেছে, পড়ে গেছে, একা একাই পড়ে গেছে। কৃষ্ণ বহনে চিত ধরা বলে আমি সবে আর রাধা বলে বটে হলো মুখ্য নামটি তবে থাকার খাওয়া দাওয়া থাকার খাওয়া দাওয়া। ম্যাম গেল পাপাকে দিয়ে আসতে, সাথে দেখলাম বৌদিও গেল। 9টা বাজে, এখন বৌদি কী করতে গেল জানি না, হয়তো গলুকে আনতে ফানতেও যেতে পারে বা বাজারেও যেতে পারে। তো জুস তো ম্যাম করে রেখে গেছে, জুসটা এখন খাবো, ম্যাম এসে খাবে। কালকে বললাম ফুলটা দেখতে চলো, দেখতা কি সুন্দর। আজকে কি হয়েছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না? না না, কালকে রাত্রে কি বলছি না, হ্যাঁ আরে শীতে যে না রেলিং চাল খাইয়ে যায় না। দেবে তো, শুনছি নাকি এই সপ্তাহে আবার ধরবে, শুধু তো শুনি ধরবে ধরবে, বলে ঘরে হাত দেবে, তুমি তো বলছো নাকি? বললো তো কালকেও, সুমন কইলো তো রেলিং ধরে করবে বাবু, কাল 10 আবার কোনো নেই, 3টে সাইড চলে। একা করে সব। শাড়িটা পরতে কত সুন্দর লাগে। এই কি কয়, বউ বউ লাগে শাড়ি পরলে। হ্যাঁ চুড়িদার পরলে মনে হয় নাইবেরি মাইয়া। তা মেয়ে হয়ে থাকতে চাই, ওরা কি করবা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই তো। না সত্যি শাড়ি পরলে ভালো লাগে ওকে, দেখো এরা এ তাকাও দেখি একটু, যেরকম- স্মাইল। আমি আর কয়েকদিন আছে যেরকম খায় এরা সব এদের সংসার বুঝে নিক। হ্যাঁ নিজের সংসার নিজেরা যেরকম পারে করুক। এই হচ্ছে সকালের টিফিন, রুটি আর বেগুন ভাজা, সাথে এক্ষুনি কফি বানালো। আমি তো দুধ বাজার দিয়ে রুটি খাবো, আমরা কালকেই খাবো করে সকালে রুটি করবো। তুমি করবে, তুমি করবে, লাখে তুমি করবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করো করো করো, বলে শোনো। ও বললেই হয় যে আমি করব, তখন কতবার বলেছি ওকে, বলছি পাপা একটু করে দাও না, দেবে না। এবার যেই দিদি করছে এখন উনি এসে করতে আমাকে মাসাজ করে দাও, ভালো করে একটু টেনে দাও, একটু হালকা হালকা করে টেনে দাও, চুলটা একটু টেনে দাও, এইভাবে একটু টেনে দাও, এইভাবে খবরকে ভেঙাচ্ছে দেখেছো।
তোমার চুল কেটে দেবে বলছে। হ্যাঁ, কদিন পরেই টাকুন করবো বলছে। হ্যাঁ, আমাকে টাকুন করে দেবে। আচ্ছা ঠিক আছে, সব কিছু দেবে। আমার দাড়িও কেটে দেবে, ঠিক আছে? বলে, দাড়িতে আমার এখানে পুতু পুতু লাগে। তুমি দেবে না দিদির কাছে যাবো? তুমি দেবে না দিদির কাছে যাবো? যাও তবে। দেখে তো দিদি রেডি সবসময় ফুল পেতে। দুষ্টুমি না। লাগে। আমরাও এখন থেকে নিরামিষ খেতে শুরু করে দিয়েছি। এই 3 সপ্তাহ হয়, তাই না মা? বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাচ্ছি। এখানে মা আর ওই যে সোনা দুইজনে মিলে খাটের উপর বসে আমাদেরই ব্লগ চালিয়ে খাওয়া দাওয়া করছে। চালাও চালাও, দেখো আমি আসলাম পরে দেখো ম্যানার্স দেখো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ম্যানার্স এটা হয়নি, ধুমধাম দিতে দিতে শিখে গেছে ম্যানার্স। শেখাতে হবে না, বাচ্চা কাচ্চাদের না শেখানো কথা। এই একজন এনাকেও শিখিয়ে দিয়েছে একদম ম্যানার্স। ম্যানার্স কাকে বলে শিখতে হবে। আসার আগে আমি দেখো বন্ধ করে দিয়েছি। দেখেছো, নিরামিষ ডাল তোমার টমেটো দিয়ে, তোমাদের না মানে গাছের টমেটো দিয়ে। হাসো কেন? এখন হচ্ছে গিয়ে সোয়াবিন আলুর তরকারি, আবার ওই সেই টমেটো দিয়ে। টমেটো দেওয়া আছে তো। আহা, ভাজা যে এত ভালো লাগে টমেটো ভাজা, সত্যি। পটল ভাজা, পটল ভাজা তো বললাম, টমেটো ভাজা বলেছে। ও যাই হোক, পটল গাছের হেভি লাগে। ব্যাস নিরামিষ আর কি বলছি, গাছের, আমাদের গাছের না, ক্ষেতের ক্ষেতের। তোমার জন্য খাওয়ার পর একটু আম না হলে হয় বলো? হ্যাঁ, বাদ বাকিটা একটা পড়ে যাওয়া আম ফেটে গেছিল, তো ওখানে আটকে গেছে। আমি খাইনি, ফেটে গেছিল। এবার সেটা কি করেছি, লাস্টে ফেটে দিতে হবে, লাস্টে কেটে। এবার আটিটা তো একটু একটু ছিল, এগুলো কামড়ে কামড়ে খেয়েছি। আর আমার হলুদ চাল ওগুলো আছে, আমার আছে, ওটা কেটে দিন, দুটো আছে, এখন টম্বকটা কত কাটলে গলা কেটে দেবো, যে কাজ করে। খেয়েছ না তো? খাইনি আমি ওটা, তাতে আসবে বললাম না আটিটার পাশে একটু ছিল, সেটা কামড়ে ছিলাম। আমার হলুদ আমে যদি আচ্ছা, আচ্ছা। আচ্ছা বলছি তো, মেরে মাথা ফুটিয়ে দেবো। বলছি আছে। মেঘ হয়নি। কোথায় মেঘ হয়েছে দেখি? হ্যাঁ, ওটা মেঘ নাকি? চলো। আরে হয়নি মেঘ, ওটা মেঘ কোথায়? মেঘ সাদা হয় না, কালো হয়। সাদা মেঘটা ভালো মেঘ, ঠিক আছে? আর কালো মেঘটাই বৃষ্টি হয়। চলো। হাততালি, বাবা এসে গেছে। বাবা ওই যে প্লেন যাচ্ছে দেখো, আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আবার কানে হাত দেয়। এখন বাজছে 5:30। আমরা একটু আসলাম ছাদে, দোকানে যাব তার আগে একটু আসলাম ছাদে। পাপা জল ফলও নিয়ে এসছি আমরা, ও তো বিস্কুট খাচ্ছে। এই যে ওই কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ, জিনিস আর তো নেবে আছে। এই নাও, জল ধরো জল ধরো জল ধরো। এখন দেখি ফুলটার কি অবস্থা, দেখি ফুল নাকি আবার নাকি ফুটবে, ম্যাম বলছে। এই ফুল আবার কিভাবে ফোটে? ফুটবে, হ্যাঁ। ওই ফুল আর জাগতে পারবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, কি বক্তব্য কি বলো? কি যে বলে বুঝি না, কথাবার্তা কি। বাহ, ওই দেখো লেবুগুলো দেখো, বাহ থোকা থোকা হয়ে রয়েছে দেখো, কি সুন্দর ক্লিন, মানে কোনো দাগ নেই লেবুতে। দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো আরও একটা লেবু গাছ দেখায়, তোমাদের তো দেখানো হয় না, ছাদে তো এখন আর আসি না বেশি একটা। কিন্তু এই লেবু গাছটা দিয়ে অনেক লেবু পড়ে গেছে জানো তো। এই যে ইসের সময়, এই ঝড় হলো কয়দিন আগে, হাওয়া টাওয়ায়, এই দেখো
এই যে এই গাছটা পুরো লেবু ভরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর ওইখানে একটা আছে, আর একটা নতুন লেবু গাছ। এইটা হচ্ছে নতুন কয়দিন আগে কিনে আনা সেই লেবু গাছটা। এই যে ভালো লেবু হয়েছে। এই যে তিনটে হয়েছে। আর পেয়ারা তো আগে দেখিয়েছি, একটু বড় বড় হচ্ছে পেয়ারাটা। বড় পেয়ারাগুলো দেখাই। এই দেখো বড় পেয়ারা। এই কইরে চলো দিকে চলো। তুমি দেখতে পাবে না, দিকে আসো। দেখো মাটি এসে গাছে জল দেওয়া হয় না, কি অবস্থা গাছের, এখন তো দেওয়া যাবে না, ভীষণ গরম। কি অবস্থা। ছড়ো, খোলো। এইটা কি সরো কে এটা? দেখি খোলো। কি মেখেছো? এ ছড়ো, দেখ কে ঠেলছে আমাকে। গুড়িয়া দাঁড়া না, আমাকে ঢুকতে দাও। দেখো এরা কি করছে, দেখো আমাকে ঢুকতে দিচ্ছে না। তোমাদের পড়াশোনা হয়ে গেছে আর এই করছো? মা এখানে ফোনে কথা বলছে আর ছেলে মেয়েরা পাউডার মাখছে, পাউডার। আমি এই বিলটা নিতে এসেছি, আমি বিকেলবেলা রেখে গেছিলাম, ভুলে গেছি দোকানে যাওয়ার সময় নিতে। এটা নিতে এসেছি। দেখো এবার একটু থাম। বল কিশোরী হ্যাপি হোলি। দেখেছো কি পাখা। এই গরমে ভালো লাগে কার বলো দেখি? নাও। কত আনছো? কতটুকু আনছো? 300 পনির বলেছো, 300 পনির, 100 দই বলেছো, টক দই 100 দই, আর 10 টাকার কাজু বাদাম বলেছো, 10 টাকার কাজু বাদাম। থ্যাংক ইউ। দোকানদারি করতে দেবেন এরা আমাকে শান্তিতে। না ভাইকে বসিয়ে রেখে একবারে কি করবো, কফিটা তাড়াতাড়ি করো তাহলে। ও কফি রেডি হচ্ছে। রাতের বেলা পরোটা করবে, তার সাথে পনির তরকারি কি সব বানাবে। তুমি ভাত খাবে, তাহলে বলো তুমি ভাত করে দেবো। না ভাত তো খাই। নাটক করো কেন? পরোটা যে তেল ছাড়া হয়েছে সেরকম পাতলা একদম, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি কফি দাও, গরম হেভি পড়েছে। হ্যাঁ ভাইকে বসিয়ে রেখে আসলাম এগুলো দিতে, সাথে একটু কফিটা খেয়েই যাই নাকি। এই যে ক্যাজরা ফ্যামিলি, দিন না সাথে থেকো ফ্যামিলি দিয়ে না, ক্যাজরা ফ্যামিলি হয়ে যাচ্ছি তোমাদের জন্য। আমরা ক্যাজরা করি। ফ্যামিলির মধ্যে তোমরা দুজনও পড়ো। তোমরা কি অন্য সংসারে নাকি? কথা বাড়ালে কথা বাড়ে, কথা বাড়িও না। কয় কি কি কয়? এ কি কয়? শোনার আগে আমার কান খারাপ হয়ে গেল না কেন? এই তো আমার বাবাটা। আমার বাবা কই? এই তো আমার বাবা। আচ্ছা আমার বাবাটা কই? আচ্ছা আমাকে তো ঘুম পাড়াও তো তোমার ইসে কোলে। ও কোথায় বিড়াল ছানা কবিতায় চলে গেছে ঘুম পাড়ানি থেকে। ঘুম পাড়ায়? আমার সেটা কথা না, কথা হচ্ছে একটা কবিতা দিয়ে আর একটা কবিতায় চলে গেছে। তাই ঘুম পাড়ানি থেকে বিড়াল ছানা চলে গেছে। কালকে কিন্তু ওর গান সাথে সাথে নাচটা খুব সুন্দর লাগছিল। তোমার সময় ওটা সব পড়ে দুষ্টু পাপা। বাবা তোমার খাওয়া হয়ে গেছে? গুড বয়। আলু ভাজা আর ডাল আর কি খেয়েছো? পনির সবজি খেয়েছো? ও তাই, কি বলবো? সবজি তারপরে আলু তারপরে পাপা। ছোটবেলা হাসি রয়ে গেছে। সেই পাপার ছোটবেলার খিলখিল হাসিটা রয়েই গেল। লেগে গেল কি? ওকে আমি কথা বলবো না, কিন্তু কথা বলবো না। আমার মতো হাঁচি দিলে তুমি জানো কতটা বুদ্ধি। খাওয়ার সময় যদি হাঁচি আসে
কি করবে না, এদিক ওদিক মারবে না, পুরো থালায় দেবে। পড়লে থালায়, যা পড়বে থালায়। তাই তোমার এত হ্যাঁ। বুদ্ধি হচ্ছে? বুদ্ধি কোথায় থাকে তোমার? তোমার বুদ্ধি বুদ্ধি কোথায় থাকে তোমার? বুদ্ধি কোথায় থাকে তোমার? এবার ইচ্ছা করে আমরা কি বুঝি? আবার একটু ঢেকুর তলা, আবার একটু ঢেকুর তলা। আমার নাক খুঁটে আমার, এটা আমার, এটা আমার তো। এটা কিউট পরোটা কার? আমার কে ভেজে দিয়েছে তোমাকে? কিউট, কত সুন্দর। হ্যাঁ কিউট, কত সুন্দর কিউট। ছাড়া দাও। আচ্ছা দেখো আমার কিউট। ওই ঘরে সবাই রয়েছে, দাদা, বৌদি, সোনা, গোলু, এরা সবাই ওই ঘরে বসে খাচ্ছে। আজকে প্রচুর গরম তো, তাই বাইরে বসে খাচ্ছে না, আমরা দুজনই আছি শুধু বাইরে। মা, ইন্দ্র আবার ছাদে আছে। এখানে দেখো তেল ছাড়া পরোটা হচ্ছে, একদম আমি বলেছিলাম। ওয়াও, সো কুল। ফুলটা এত বড় ফুটেছে দেখলাম আজকে। ওই আগে যেদিন যেটা ফুটেছিল না, তার থেকে একটু সাইজটা বড় হয়েছে। সত্যি? হ্যাঁ, আমাকে ছুঁয়ে বলো। আমি ছুঁয়ে ফুয়ে বলতে পারবো না। তুমি গিয়ে দেখবা, তুমি গিয়ে দেখবা তখন মানে বুঝবে। আমাকে কি প্যাক দিচ্ছ? ট্যাগ দিচ্ছি না। তুমি, আমি আবার ছুঁয়ে বললে তুমি শিওর হয়ে যাবে যে একই না। আমি ছুঁয়ে না বলি তুমি একটা কনফিউজের মধ্যে থাকবা। চলো, তুমি ঠিক আছে। বুঝতে পেরে গেছি। আর বোঝাতে হবে না। আমি না আমি ছোঁয়া ছুঁয়ে মনে যদি একটু না চিনি তাহলে আর কি সেল না। তুমি যাবে আমি যা ছাদে তাই চিনি, বলো। ছাদে যাবা তো? আমি যা চিনি মাও তোমার ছাদে যাবা তো, তারপর দেখবা খানে তুমি। হ্যাঁ, দাও খিদে পাই যায়, খেয়ে নি। ওখানে পরোটা, আর এখানে মনে হচ্ছে এই যে পনিরের তরকারি। এটা কি পনির? এটাও তো না। ও কই গেল সে পনির? ও এখানে তুলে রেখেছো? বাহ, এই যে সেই পনিরের তরকারি। এখন বাজে রাত 12:30। এই যে ম্যাম এখন মশারির মধ্যে ঢুকবে, আর একজন তো ঢুকে বসে আছে, শুয়ে আছে ওই যে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ম্যাম যাচ্ছে না ফুল দেখতে, বলছিলাম চলো, ফুলটা এত বড় হয়েছে। যাবে? যাবো না, চলো চলো। যাবো না। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটার। সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে। সকালে। গুড নাইট। গুড নাইট। ছাড়ো। ছাড়বো না। গুড নাইট।